ওয়েলকাম করছি নাটকবাজের আরও একটা স্পেশাল ভিডিওতে। থাম্বনেল দেখে আপনি বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো বইপোকা নামে একটি নাটক নিয়ে, যে নাটকে অভিনয় করেছে হচ্ছে খায়রুল বাশার এবং নবাগত সাদনিমা বিনতে নোমান। নবাগত এই কারণে বললাম, আমি কিছুদিন যাবৎ খায়রুল বাশারের সাথে তার নাটকগুলো দেখছি এবং বড়ই মুগ্ধ হচ্ছি তার ন্যাচারাল অভিনয়ের জন্য। তো সাদনিমা বিনতে নোমান এবং খায়রুল বাশারের এই জুটিটা আপনার কাছে কেমন লাগে সেটি কিন্তু অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন। আর বইপোকা এই নাটকটি আপনার কাছে কেমন লেগেছে সেটিও কিন্তু জানাতে ভুলবেন না, কেননা বইপোকা নাটকটা এরই মধ্যে বিভিন্ন নাটকের গ্রুপগুলোতে আলোচনা হচ্ছে। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বইপোকা এই নাটকটির দ্বিতীয় কোনো পর্ব আসবে কিনা, আর যদিও আসে সেটি কবে আসতে পারে সেই বিষয়টি নিয়ে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন, অবশ্যই আপনি আপনার উত্তরটি পেয়ে যাবেন। আর যারা এখনও নাটকবাজ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু দ্রুত নাটকবাজ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। নাটকবাজের ভিডিওগুলোকে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর প্রবাস থেকে যে ভাই এবং বোনেরা সময় বের করে আমাদের ভিডিওগুলো দেখেন, বাংলা নাটককে ভালোবেসে বাংলা নাটকগুলো দেখেন, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। সো আপনারাও আপনাদের লোকেশনটি জানিয়ে যাবেন। আমরা যদি নাটকটিতে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের জীবনের বাস্তব একটা চিত্র তুলে ধরেছে। এখানে বই পড়ার একটি সুফল এবং বই নিয়ে সুন্দর একটা মেসেজ দিয়েছে। কিন্তু বর্তমান সমাজে আমাদের আশেপাশের সবাই আমরা মোবাইলে বুঁদ হয়ে থাকি, সময়ে অসময়ে শুধু মোবাইল নিয়েই পড়ে থাকি। একটা সময় ছিল যখন মানুষ বইয়ের প্রতি অনেক পাগল ছিল, অনেক বই কালেকশন করার জন্য পাগল ছিল। সেই বিষয়টাই কিন্তু এই নাটকে সুন্দরভাবে তুলে ধরেছে। এটি একটি চরম সত্য, যেটি আমরা এখন আর করে থাকি না, কারণ হচ্ছে মোবাইল ফোন প্রযুক্তির অপব্যবহার আমাদের মাধ্যমে হয়ে থাকে। সো সুন্দর এই নাটকটি দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় এপিসোড নিয়ে অনেকেই কমেন্ট করেছে, তবে পরিচালক এই নাটকের দ্বিতীয় কোনো পর্ব আনবে কিনা সেই বিষয়টি জানায়নি। এরকম একটা ভিন্নধর্মী নাটকের দ্বিতীয় পর্ব চাওয়াটা স্বাভাবিক। সো আমরা আশা করি দ্বিতীয় পর্ব না হলেও এই নাটকের থিম নিয়ে আরও অনেক নাটক তৈরি করা যেতে পারে, কেননা বর্তমান সমাজে তথ্য প্রযুক্তির এই যুগে আমরা যেভাবে মিসইউজ করি, সে কারণে দেখা যায় যে একটা স্বাভাবিক জীবন অস্বাভাবিকে রূপ নেয়। সো আশা করি এই নাটকটা থেকে আমরা অনেক কিছুই শিখব। সো একটা শিক্ষামূলক নাটক, এখানে খায়রুল বাশার এবং সাদনিমা বিনতে নোমান যথেষ্ট সুন্দর অভিনয় করেছে। তো তাদের অভিনয়ে আপনার কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন। তো সুন্দর একটি নাটকের বিষয়ে কথা বললাম। সো আবারও দেখা হবে। আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরও একটি সুন্দর নাটকের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা নাটকের পাশে থাকবেন এবং যাওয়ার আগে কিন্তু অবশ্যই বাংলা নাটককে সাবস্ক্রাইব করে যেতে হবে। নাটকবাজ চ্যানেলে আপনারা সব সময় ভালো নাটকের আপডেটগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য।